দেবেন তো? এই জবাব দেবেন তো? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন। তাকে জিজ্ঞাসা করবে 5 বছর আমরা ভোট দিয়েছি, এটা তোমাকে আগে জবাব দিতে হবে। শুভেন্দু অধিকারী যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল, তোমার তিনি কি করেছে আগে জবাব দাও, তারপরে বিজেপির ভয় আমাদেরকে দেখাবে। জিজ্ঞাসা করবেন এই 5 বছরে কটা মুসলিম ছেলে চাকরি পেয়েছে, তার জবাব আগে দাও, তারপর তুমি বিজেপির ভয় দেখাবে। তুমি বিজেপির ভয় দেখাচ্ছ আর মুসলমানদের চাকরি নয়, তুমি বিজেপির ভয় দেখাচ্ছ আদিবাসীদের চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, তুমি বিজেপির ভয় দেখাচ্ছ এসসিদের চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তোমার মুখে কথা নাই, আর পরিযায়ী পাখির মতো বছরে একবার 5 বছর পর পর এসে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোট লুটেছিল 2021-এ। আর আমরা হতে দেব না। কে আসবে কে যাবে আমার দেখার দরকার নাই। 2026 সালে আমরা 10 থেকে 20টা বিধানসভায় পাঠাবো, সেটা সিদ্দিকীর মতো লড়াই নেওয়ার মতো মানুষ হবে তো নাকি? এই চক্করে যদি আপনারা পড়েন, আবার বিজেপিকে আটকাতে হবে, তাহলে কি হবে? আবার তৃণমূলকে বলবে ভোট দাও, তাই তো নাকি? একবার এটা বলেন, আরেকবার বলেন। যা হয়ে গেছে হয়ে গেছে, আর নয়, আর ভয় পাওয়ার জায়গা নয়, আর ভয় পাওয়ার জায়গা নয়। আমি আপনাদের একটা কথা বলছি, যদি কালকে নির্বাচন হয়, যদি আগামী কালই নির্বাচন হয় আর শান্তিপূর্ণ নির্বাচন হয়, ভোট দখল থেকে শুরু করে ভোট না চুরি হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি 20টা সিট পাবে না আর তৃণমূল 50টার নিচে থাকবে। দুজন মিলিয়ে কটা হবে? 70টা পার করতে পারবে না, বাকি সব অবিজেপি ও তৃণমূল পাবে। কালকে যদি নির্বাচন হয়, বিজেপি সংগঠন ধ্বংস নেই, কে নেতা হবে ওই নিয়ে লড়াই করছে, কিন্তু মিডিয়াকে বাঁচিয়ে রেখেছে আর তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে। মিডিয়া আর তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে। বিজেপিকে তৃণমূল না বাঁচিয়ে রাখলে আপনাকে ভয়টা দেখাবে কি দেখিয়ে? ভাই, আপনাকে ভয়টা দেখাতে হবে তো, ভয় খাওয়াতে হবে তো। আপনার ভোটটা কিভাবে নেবে? আচ্ছা, একটা কোনো ইস্যুর কথা বলুন যে ইস্যুতে মুসলমানদেরকে বলবে ভাই ভোটটা আমাকে দাও। একটা কোনো ইস্যুর কথা বলুন যে ইস্যুতে আদিবাসীকে বলবে আমাকে ভোটটা দাও। একটা কোনো ইস্যুর কথা বলুন যে ইস্যু দেখিয়ে দলিত ভাইটাকে বা বাংলার নাগরিককে বলবে ভোটটা আমাকে দাও। কোন ইস্যু আছে যে এটা আমি করেছি আমাকে ভোটটা দাও? বলো, একটা ইস্যু দেখাতে পারবে? লক্ষ্মীর ভান্ডার, মায়েদের বলে ওরা বলতে পারে যে সরকার নাকি হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার আসবে না, বন্ধ হয়ে যাবে। মায়েদের বলি দুটো কথা বলবো। প্রথম কথা, যে প্রকল্প একবার শুরু হয়েছে সে প্রকল্প কোন সরকারের সাহস হবে না বন্ধ করা। বরঞ্চ যদি আইএসএফ কে সুযোগ দেয়, আমরা 1012-এর পক্ষে নয়, মানে মা পিছু 5000 কিভাবে পাবে তার ব্যবস্থা আমরা করব। এখন মায়েদের হাতে 1000-1200 দিচ্ছে আর মায়ের ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। আমরা মায়ের ছেলের ভবিষ্যৎকে সিকিউর করব, মায়ের হাতে যত 5000 আসে তারও আমরা ব্যবস্থা করব। মায়ের ছেলের ভবিষ্যৎটা কেমন করে করছে ধ্বংস? আমি এতদিন বলে আসতাম, এবার পেপারে বেরিয়ে গিয়েছে যে একটা টিচার তালাও মারছে, ঘন্টাও দিচ্ছে, মিড ডে মিলের রান্নাও করছে, সেও আবার কিভাবে পড়াবে বলে আসতাম না? পেপারে কদিন আগে বেরিয়েছে। মায়েদের বলবো, আপনাদের লোকাল প্রাইমারি স্কুলগুলোতে যাবেন তো, হাই স্কুলে যাবেন তো একবার। এখানে প্রাইমারি স্কুল কোথায় আছে? বলবো ঘরে জোরে বলবো, কোথায় প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, কি বার? কালকে খোলা থাকবে। কখন ছুটি দেয় তো বোঝা মুশকিল, সবসময় ছুটি ছুটি ছুটি, ওই জন্য কালকে খোলা থাকবে নাকি জিজ্ঞাসা করছে। স্কুল এত বন্ধ থাকবে কেন ভাই? এত ছুটি কেন? ওটা পড়ার জায়গা তো। কেন স্কুলগুলো ছুটি দেয় বলুন তো? ভালো লাগে না? আমাদের বাচ্চাগুলো একটু বাচ্চাগুলো ফাঁকি মারতে যায়। ওই স্কুলে যত কম যাবে বাচ্চারা তত কম শিখবে। যদি নওশাদ সিদ্দিকী, আব্দুল মালিক মোল্লা হয়ে উঠে বিপদ আছে বেশি বেশি। যত পারো এদেরকে কম শেখাও। ওই স্কুলগুলোতে গিয়ে দেখবেন 200-300 বাচ্চা পড়াশোনা করছে, 2 থেকে 3টে টিচার। মায়ের হাতে 1200 টাকা দিচ্ছে আর মায়ের ছেলের ভবিষ্যৎটা ওই হাত দিয়ে গলা টিপে দিচ্ছে। মায়ের হাতে 1200 দিচ্ছে, ওই মায়ের ছেলেটা কষ্ট করে ভ্যান চালিয়ে বাপ মাঠে গিয়ে মাছ ধরে রং করে যে যার মতো কাজ করে দিনে 300-350 টাকা ইনকাম করছে। ওই 300-350 টাকা ইনকাম করে ছেলেটাকে বড় করছে, যেমন করে পড়িয়ে প্রাইভেট টিউশন দিয়ে পড়িয়ে মেধাযুক্ত করিয়েছে, 330 টাকা ফর্ম ফিল আপ করে চাকরিতে বসেছে। দুর্ভাগ্যের বিষয় 10 লাখ দিতে পারেনি, চাকরি হবে না, হচ্ছে না। কিন্তু মায়ের হাতে 1200 মাসে মাসে দিয়ে যাচ্ছে। ওটা বন্ধ করবো আমরা। মাকে 5000 দেওয়ার ব্যবস্থা করব। মায়ের ছেলেটা, মায়ের মেয়েটা 330 টাকার ফর্ম ফিল আপ করে যাতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়, তার ব্যবস্থা আমরা করবো।